আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। পশ্চিমা সামরিক জোট নেটো যদি রাশিয়ার ব্যালিস্টিক অঞ্চলের কালিনিনগ্রাদে হামলা চালায় তবে পরিণতি ভয়াবহ হবে, রাশিয়ার হুঁশিয়ারি। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতার কারণে ইসরায়েলি সরকার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে, জানিয়েছেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়দ ইসমাইল খতিব। ইসরায়েলে রক্তপিপাসু আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের হুঁশিয়ারি। ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানোর মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে ভারী বৃষ্টিপাতে একদিনে নিহত 63। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত, ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারি বলেছেন। বুধবার 16 জুলাই সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা কথা বলেন। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেয়া হয় এবং শাসন ব্যবস্থাকে শাস্তি না দেয়া হয় তাহলে তেহরান এই শাসন ব্যবস্থার ইসরায়েল বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধের জবাবে কর্মকর্তা বলেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রিমেচিওর মনে করে, কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে। ইরানি বাহিনীকে আরও যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, আমাদের হাত ট্রিগারের উপর রয়েছে। কালিনিনগ্রাদে হামলা হলে পরিণতি ভয়াবহ হবে, রাশিয়ার হুঁশিয়ারি। পশ্চিমা সামরিক জোট নেটো যদি রাশিয়ার ব্যালিস্টিক অঞ্চলের কালিনিনগ্রাদে হামলা চালায় তবে রাশিয়া তার পরমাণু নীতির আওতায় উপযুক্ত জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাৎস্কি। রুশ বার্তা সংস্থা তাস এ দেয়া এক সাক্ষাৎকারে স্লাৎস্কি বলেন, কালিনিনগ্রাদ অঞ্চলে হামলা মানে রাশিয়ার উপর সরাসরি আক্রমণ এবং এর প্রতিক্রিয়ায় আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে পরমাণু নীতির আওতাধীন পদক্ষেপ অন্তর্ভুক্ত। এই মন্তব্যের পিছনে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ডারের প্রধান জেনারেল ক্রিস্টোফার ডোনাহর এক বিস্ফোরক বক্তব্য। তিনি বলেন, কালিনিনগ্রাদ একটি সংকীর্ণ এলাকা, প্রায় 47 মাইল চওড়া বা চারপাশ থেকে নেটো ঘেরা, নির্ভুলভাবে পরাজিত করা সম্ভব, যা অতীতে ভাবনার বাহিরে ছিল। ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়দ ইসমাইল খতিব বলেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতার কারণে ইসরায়েলি সরকার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। শহীদ মেহেদী রব্বানী এবং গুলাম রেজা মেহরাবির স্মরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন খবর বার্তা সংস্থা মেহের। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর কার্যকর ক্ষেপণাস্ত্র যেমন তাদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল, তেমনি সমস্ত গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানও চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক দিনগুলিতে আপনারা দেখেছেন যে ইহুদিবাদী সরকারে গোয়েন্দা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কিভাবে ন্যায্য পরিকল্পনা উপস্থাপন করতে হয়েছে। তিনি আরো বলেন, শত্রুরা যেমন বিদ্রোহের পরিকল্পনা করছিল অথবা যাকে তারা ইসলামী প্রজাতন্ত্রের সমাপ্তি বলে অভিহিত করেছিল, তা সত্ত্বেও আমরা 12 দিনের যুদ্ধের সময় ইরানে সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা প্রত্যক্ষ করেছি। ড্রোন এবং এমএফি ইস্যু সম্পর্কে খতিব বলেন, এই বিষয়গুলো সামরিক অবস্থার সাথে সম্পর্কিত এবং বিমান প্রতিরক্ষা কৌশলের উপর নির্ভর করে। দেশের সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। গত 13 জন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলকে রক্ত পিপাসু আখ্যা দিয়ে এরদোগানের হুঁশিয়ারি। সিরিয়াকে ভাঙতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেছেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্ত পিপাসু ইসরায়েল। বৃহস্পতিবার 17 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। তিনি বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নিবে না তুরস্ক। বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজও আগামীকালও তেমনি থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। ইয়েমেনে সামরিক সরগ্রাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। ইয়েমেনে সামরিক সরগ্রাম পাঠানোর মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। বৃহস্পতিবার 17 জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। এক প্রতিবেদনে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর দাবি ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের NRF নামে পরিচিত একটি সামরিক গোষ্ঠী ইয়েমেন হুতিদের জন্য বিশাল ইরানি অস্ত্রের চালান আটক করেছে কে ভিত্তিহীন এবং ইরান বিরোধী প্রচারণার অংশ বলে প্রত্যাখ্যান করেছেন। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের মাঝে করা এই ধরনের দাবি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার সঙ্গে সামগ্রপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অঞ্চলে তাদের উত্তেজনা সৃষ্টিকারী এবং অস্থিতিশীল আচরণ চালিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত হিসেবে কাজ করে। তিনি আরো বলেন, ফিলিস্তিন এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরায়েলের অবহিত অপরাধ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাবদিহি করতে হবে। পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে একদিনেই নিহত 63। পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে 63 জন নিহত এবং প্রায় 300 জন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। জুনের শেষের দিক থেকে এ পর্যন্ত পাকিস্তানি বৃষ্টিপাতের কারণে নিহতর সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভবন ধসের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই দুর্বল বাড়ির ছাদ ভেঙে পড়ার কারণে ঘটেছে। পাঞ্জাবের রাজধানী লাহোরে 15 জন, ফাইসালাবাদে 9 জন এবং কৃষি শহর উকারা, শাহিওয়াল ও পাক উত্তনে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রাওয়ালপিন্ডি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নাল্লালাই নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডি প্রশাসন বৃহস্পতিবার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে